বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমরা নুন সাকিন ও তানবিনের বিধান জেনে নেওয়ার পর এগুলি নুন সাকিনের বিধান পার হয়ে আসলাম। আমরা আলাদা করে কিছু ইদগামের বিশেষ বিশেষ জ্ঞান আহরণ করব। এটা নুন সাকিনের ইদগামের মধ্যে আনবেন না, ঠিক আছে? নুন সাকিনের বিধান থেকে বের হয়ে আসি কিছুক্ষণের জন্য। সেটা হলো যে কিছু ইদগাম, অতিরিক্ত কিছু ইদগামের সাথে পরিচিত হব। সেই ইদগামগুলির একটির নাম হলো ইদগামে মিসালাইন, একটির নাম ইদগাম মুতাজানিসাইন, আর একটার নাম হলো ইদগাম মুতাকারিবাইন। তাহলে আমরা নুন সাকিন তানবিনের ইদগাম ছাড়াও একটি ইদগাম পেলাম। প্রথমটা ইদগাম মিসালাইন, 2 নম্বরেরটা আমরা পেলাম ইদগাম মুতাজানিসাইন, 3 নম্বরটা আমরা পেলাম ইদগাম মুতাকারিবাইন। তাহলে আরো 3টি ইদগাম আমরা পেয়ে গেলাম। ইদগামগুলিতে লেখক কি বলছেন দেখেন, খুব সহজ। এভাবে যদি আপনি খুব মনোযোগ দিয়ে অক্ষরগুলি লক্ষ্য করেন, আপনার মাথায় উঠে যাবে। যে সময় বা বা অর্থাৎ বা বা, তা তা, সা সা ইত্যাদি একই রকম অক্ষর দুইটি একই স্থানে লাগালাগি পাশাপাশি আসে, আসার পর কি হয়, প্রথম অক্ষরটা জজম হবে, সাকিন হবে, দ্বিতীয় অক্ষরে হরকত থাকবে, জবর জের পেশ যেটাই থাকুক না কেন। সে সময় প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষরের মধ্যে সন্ধি করে পড়তে হবে। এটাকে বলা হয় ইদগাম মিসালাইন। উদাহরণটা দেখেন, ইজাহাবা, ইজাহাবা এই শব্দটা কিন্তু যদি আমরা ভাঙিতে দেখতে পাই, ইজ তারপরে যোগ জাহাবা, কুল লাকুম, কুল লাকুম, এই যে কুল লাকুম, এই যে কুল লাকুম, এটা যদি আমরা ভাঙ্গাইতে যাই তাহলে আমরা এইভাবে পাই, কুল একটা আর একটা লাকুম। ফামা রাবিহাত তিজারাতুহুম, রাবিহাত তিজারাতুহুম, রাবিহাত তিজারাতুহুম। দেখেছেন, এই যে তা, এই যে তা, পাশাপাশি দুটো তা, রাবিহাত তিজারাতুহুম। এই যে লাম, এই যে লাম, পাশাপাশি দুটো লাম। এই দেখেন, এই যে জাল, এই যে জাল, পাশাপাশি দুটো জাল। দেখছেন, এটাই বলেছে, বাস এভাবে এতটুকু। এটাকে বেশি বোঝার জন্য কিছুই নাই। কিন্তু মাদ্দের অক্ষরের মধ্যে ইদগাম হবে না। এই যে দেখেন, এখানে কিন্তু ইদগাম হচ্ছে না মধ্যের অক্ষরের ভিতরে। ফি ইয়াউমিন আমানু ওয়া আমিলুস সালিহাত, ইদগাম হয়নি। মানে ইদগাম মিসালাইন হয়নি। ইদগাম মুতাজানিসাইনের এখন উদাহরণ আসেন। যে যে অক্ষর এক মাখরা যদি উচ্চারিত হয় কিন্তু তাহাদের নাম ও সিফাত পৃথক, এই রূপ দুইটি অক্ষর এক স্থানে আসে, তার মধ্যে প্রথম অক্ষর সাকিন হয় এবং দ্বিতীয় অক্ষর হারাকা যুক্ত হয়, তখন প্রথম সাকিন অক্ষরটিকে দ্বিতীয় হারাকা যুক্ত অক্ষরের মধ্যে সন্ধি করে পড়াকে নাম হয় ইদগামে মুতাজানিসাইন। যে দেখেন, তা এবং ত, তা এবং ত পাশাপাশি এসেছে, সাইলেন্ট হয়ে গেছে তা, উচ্চারণ হয়ে গেছে ত। ওয়াকালাত তাইফা, এটা ইদগামে মুতাজানিসাইন। লাইম বাসাত্তা, তো তার মধ্যে ঢুকে গেছে। ইজ যালামা, ইজ যালামা, ইজ যালামা, ঠিক আছে? ইজ যালামা, দেখেন জাল উচ্চারণ হয়নি, জালটা ড্রপ খেয়ে জদ উচ্চারণ হয়েছে। ইদগামে মুতাজানিসাইন, কেন জা জ তা ত
এই জিনিসগুলি মধ্যে বলে দিয়েছে আপনাকে। প্রথম সাকিন অক্ষরটিকে দ্বিতীয় হারাকা যুক্ত অক্ষরের মধ্যে সন্ধি করে দিতে হচ্ছে। এই যে তাতে সাকিন আছে, কিন্তু পরেরটা কিন্তু হারাকা যুক্ত আছে। ত ইফা তাতে কিন্তু হারাকাত আছে, জবর আছে। দেখেন জালের পরে জতে কিন্তু জবর আছে, জলামা, লেখা হয়নি, সম্ভব হয়নি। লাইম বাসাত্তা, দেখেন এই যে প্রথমটা কিন্তু সাকিন, প্রথম অক্ষরটা সাকিন, কিন্তু দ্বিতীয় অক্ষরটাতে কিন্তু হারাকাত আছে, যে তা আছে, জবর আছে, সরি। এই পরেরটাতে ঢুকিয়ে দিতে হয়, সন্ধি করে পড়া। এটাকে বলা হয় ইদগামে মুতাজানিসাইনি। একবারে বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন। প্রথম বছর না বলে দ্বিতীয় বছর বুঝবেন, কারণ এগুলিই পড়াবো, আলাদা কোনো পড়া নাই। প্রথম টার্মে যদি আপনি ওয়ানে না বুঝেন, তো দ্বিতীয়বার আপনি ওয়ানেই থাকবেন, এই ওয়ানেই পড়বেন, তাহলে আরও ভালো করে বুঝে নেবেন। তা অক্ষরের মধ্যে ইদগাম করতে হবে। দেখাই দিয়েছে যে এটা গেল ইদগামে মুতাজানিসাইন। আপনি মুখস্থ করে নিতে পারেন ইদগামে মুতাজানিসাইনের গঠন প্রণালী। সেটা হলো যে পাশাপাশি দুটি অক্ষর যদি একই মাখরাজ থেকে আসে, আর প্রথম অক্ষরটি যদি সাকিন যুক্ত হয়, দ্বিতীয় অক্ষরটি হারাকাত যুক্ত হয়, তখন প্রথম সাকিন অক্ষরটিকে হারাকাত যুক্ত অক্ষরের মধ্যে ঢুকায়ে পড়তে হবে। এটা হলো ইদগামে মুতাজানিসাইন। আর ইদগামে মিসাইলাইন হলো একই শব্দগুলি, একই অক্ষরগুলি পাশাপাশি এসে যাওয়ার কারণে একটাতে আরেকটাকে ঢুকায় দেওয়া। এবার আসেন ইদগামে মুতাকারিবাইন, যেটা আপনাদেরকে আমি বুঝাইছি পড়াইতে গিয়ে। একটা উদাহরণ দিয়ে আমি বলেছি যে আপনি ওয়াত্তাহ দাল না পড়ে তা কেন পড়লেন? নিকটবর্তী হওয়ার কারণে দালের সাথে দুটো তা পড়া সম্ভব না, এজন্য টপ করে দালকে আপনি তা দুটোকেই পড়েছেন। ইদগামে মুতাকারিবাইন, এটার কয়েকটা উদাহরণ আছে, এখানে দেখতে পাবেন। ইদগামে মুতাকারিবাইনের বিবরণ: যদি এইরূপ দুটি অক্ষর, আমি এখানে ইদগামের উদাহরণ দিয়ে শেষ করবো, কারণ রয়ের একটা বিধান দিয়ে আপনাদেরকে একটা ক্লাস দিব, শেষ ক্লাস। ওইটা 12টি ক্লাস হয় কোর্সে, 3 মাসে 12টি ক্লাস কোর্সে। এটা আপনাদেরকে উদাহরণ দেব, রয়ের উদাহরণটা দেব। এই ইদগামের পরে লাম পড়ার আর র পড়া, লাম অটোমেটিক্যালি আমরা পড়েই ফেলেছি। লাফজে জালালাটাই হলো খাস কিছু বিষয় ছিল লামের বিধানে, তো রটা একটু আমরা জরুরি পড়ব। আচ্ছা, আসেন ইদগামে মুতাকারিবাইনের বিবরণ। যদি এইরূপ দুটি অক্ষর এক স্থানে আগে পিছে হয়ে আসে, আগে পিছে থাকে, অগ্র পশ্চাৎ থাকে, অগ্র মানে সামনে আর পশ্চাৎ মানে পিছে থাকে, তাহাদের মাখরাজ অতি নিকটে এবং তার মধ্যে প্রথম অক্ষর সাকিন হইয়া দ্বিতীয় অক্ষরের মধ্যে হারাকাত হয়, তবে প্রথম সাকিন অক্ষরকে দ্বিতীয় হারাকা অক্ষরের মধ্যে সন্ধি করে পড়াকে ইদগামে মুতাকারিবাইন বলে। তো ইদগামে মুতাজানিসাইন আর কারিবাইনের প্রায় কাছাকাছি হেয়াতটা, সুরতটা, কিন্তু ইদগামে মুতাজানিসাইন আর মুতাকারিবাইনের সংজ্ঞা পৃথক। ইদগামে মুতাজানিসাইন হলো পৃথক পৃথক অক্ষর কিন্তু একই মাখরাজ, ঠিক আছে? এখানে বলছে অগ্রজে এবং পিছে যদি থাকে, যদি এরূপ দুটি অক্ষর এক স্থানে অগ্রজে পিছে এভাবে থাকে, তাদের মাখরাজ অতি নিকটে, মাখরাজগুলি নিকটবর্তী মাখরাজ, আর কি একই মাখরাজ না, নিকটবর্তী মাখরাজ। প্রথম অক্ষর সাকিন হইয়া দ্বিতীয় অক্ষরের হারাকাত হয়, তবে প্রথম সাকিন যুক্ত অক্ষরকে দ্বিতীয় হারাকার মধ্যে সন্দেহ করে পড়তে হবে। উদাহরণ দিচ্ছি, যেমন দেখেন লাম ও র ও লাম, এদিক থেকে পড়ে গেলে লাম র, নুন ও র ইত্যাদি। তার মধ্যে লাম অক্ষর র অক্ষরের মধ্যে ইদগাম করে পড়তে হবে। দেখেন বার রব্বুকুম ছিল বাল রব্বুকুম, বার রব্বুকুম। এদের এই লামের আর রয়ের মাখরাজ খুব নিকটবর্তী, কাছে কাছে, আর প্রথমটি সাকিন আর দ্বিতীয়টি মুতাহাররিক মানে হারকত যুক্ত, এই জন্য সন্ধি করে দিতে হবে, লামকে রর ভিতরে ঢুকে দিতে। বার রব্বুকুম, বার রব্বুকুম।
ছিল বাল রব্বুকুম, কুর রব্বি ছিল কুল রব্বি, কুর রব্বি সন্ধি করে দেওয়া হয়েছে। এবং নুন অক্ষর র অক্ষরের মধ্যে ইদগাম করতে হবে। দেখেন মির রব্বিহিম, র ছিল নুন ছিল, যদিও আপনি এইটা এখানে দুটো বিধান পাচ্ছেন, দেখতে পাচ্ছেন নুন সাকিনের বিধানও এখানে এসেছে, কিন্তু আপনাকে সেটা এখন শেখানো হচ্ছে না, আপনাকে এখন ইদগামে মুতাকারিবাইন শেখানো হচ্ছে। নুন সাকিনের বিধান তো আপনি শিখেই গেছেন, এজন্য আপনি বলে দিলেন ফট করে যে এটা নুন সাকিনের ইদগাম। এটা ছাড়া আর কি আপনাকে শিক্ষক জিজ্ঞেস করতে পারে এটা নুন সাকিনের ইদগাম আর কি, আর কি ইদগাম হতে পারে, তখন আপনি বলবেন এটা ইদগামে মুতাকারিবাইন। তখন যদি বলে কেমনে, তো বলবেন দুটো অক্ষরের মাখরাজ নিকটবর্তী, প্রথম অক্ষরটি সাকিন, দ্বিতীয় অক্ষরটা মুতাহাররিক। আপনি দিয়ে দিলেন বুদ্ধিমানের পরিচয় খুব সুন্দর করে। এবার আপনাকে প্রশ্নকর্তা আর প্রশ্ন করবে না, বা আপনার প্রশ্ন শুনে সে খুশি হবে যে আপনি কিছু শিখেছেন। মির রাব্বিহিম, মির রাহমাতিন। তবে নুন বাল রানা সাক্তা করে পড়তে হবে, মান রাক সাক্তা শব্দের মধ্যে করিতে হয় না। সাক্তা পুরা কোরআনে সাক্তা বলে একটা পরিচয় আছে। সাক্তার ডেফিনেশনটা কি, সাক্তার আসলে তারফটা কি, আরবিতে তারিফ বলে, উর্দুতে তারফ বলে। তো সাক্তা আপনি চিনবেন কেমনে? সাক্তা মুখস্থ করবেন। সাক্তা ডেফিনেশনটা এটা যে কিছু নির্দিষ্ট অক্ষরের মাধ্যমে আমার স্বর ভঙ্গ হবে, শ্বাস টিকে থাকতে হবে, শ্বাস কিন্তু টিকেই থাকতে হবে। আর এই কয়টা সাক্তা, আপনি কয়টা সাক্তা হবে এটা আপনার জন্য আপনার পেরেশান হওয়ার দরকার নেই। সাক্তাগুলি জানার জন্য আল্লাহ কোরআনে দিয়েছেন নির্দিষ্ট কিছু মুষ্টিময়, আর সাক্তা হিসেবে এগুলিকে আপনাকে মুখস্থ করতে হবে, আর কিচ্ছু না। সাক্তার চিহ্ন কি, চিহ্ন কি, চিহ্ন তারা একটা দিয়েছে, যদি না দেয়, যদি নাড়া কোরআন লেখা হয়, যদি নাড়া আরবি লেখা হয়, আপনার বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য আপনি কতটুকু আলেম হাফেজ, এবং তখন আপনি পেঁচে পড়বেন না। যেন আপনি সাক্তাগুলি মুখস্থ রাখেন যে কোরআনে পুরা কোরআনে কয়টা জায়গায় সাক্তা আছে। সূরাতুল কাহাফে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এখানে সাক্তা আছে। লাহু বলার পর আপনার স্বর ভাঙবে, কিন্তু শ্বাসটা থেকে যাবে। লাহু ইওয়াজা, আপনার শ্বাসটা রয়েই গেছে। সূরাতে ইয়াসিনে আছে ক্বালু ইয়া ওয়ালানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা, আমি কিন্তু স্বর ভাঙা করছি, দম কিন্তু ছাড়ি নাই। এরপরে সূরাতুল কিয়ামার মধ্যে আছে কিলা মান রাক, স্বর ভাঙা হয়েছে, দম কিন্তু আমি ছাড়িনি, দমে কিন্তু আমি আটকে ধরাতে আমি নিজেই বুঝতে পারছি। আপনাকে বুঝতে হবে যে আপনি স্বর ভঙ্গ করবেন, দম ছাড়তে পারবেন না। চতুর্থ নম্বর সাক্তা সূরাতুল কিয়ামার সূরাতুল মুতাফফিফিনের ভিতরে কাল্লা বাল, দেখেন কাল্লা বাল বলার পর কিন্তু আমার দমটা আমি ফেলিনি, দমটা রয়েই গেছে। কাল্লা বাল রানা, সাক্তার উদাহরণ। এই চারটা সাক্তা মুখস্থ করে নেবেন। এখানে আমরা আরেকটি সূরা আমরা পাই, বর্ধিত সূরা ফিল, যেটা আমাদের এখানে আমরা সম্ভবত আগে পড়িনি সূরাতুল ফিল, কিন্তু কুরাইশ আমরা পড়েছি। যে কুরাইশকে আমরা ড্রপ করব এবং সূরা ফিলটা আমরা একটু পড়ে নেব।
ওভাবেই পড়ে নেব যেভাবে সিরিয়ালে আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা পড়ব রর বিধান। রর বিধানটা পড়লে আমাদের যথেষ্ট। তারপরে লামের বিধান আছে, এটাও সামান্যভাবে বুঝলেই হবে, এটা খুব কঠিন না, পড়া অনেক আছে, কিন্তু এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। আপনি অল্প বুঝবেন, সেটাই আপনার জন্য এনাফ হবে। কারণ আপনি যখন শিক্ষক হতে যাবেন, আপনি বেশি খোঁজাখুঁজি করবেন, তখন আপনি নিজ শক্তিতে এগুলি সবগুলি রিসার্চ করেন। কিন্তু আপনার যতটুকু পড়ার বুঝিয়ে দেওয়ার জন্য আমি বুঝিয়ে দেবো, ইনশাল্লাহ বুঝে যাবেন যে রর বিধান এবং লামের বিধানে কি হাকিকতটা আছে।